ওই যে বললাম সাপে কামড়ালে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। যদি কাউকে সাপে কামড়ায় বাবা, তখন তাকে কেউ কি জিজ্ঞেস করে, আচ্ছা খোকা তোমায় যে সাপে কামড়েছে বলো তো বাবা, তোমার স্কুলটা বাড়ির পূর্ব দিকে না উত্তর দিকে? তখন কি আর ওইসব জ্ঞান থাকে তার? একটু পরেই মৃত্যু মুখে পতিত হবে, যে তার কোনো দিক বিদিক জ্ঞান থাকে যে আমার বাড়ি থেকে স্কুলটা উত্তর দিকে না পূর্ব দিকে? তাই যখন ওই গৌরাঙ্গের ভুরুরূপী সর্প আমায় দংশন করেছে আর নয়নরূপী বাণ আমায় বিদ্ধ হয়েছে, আমার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। সেই জন্য বাড়ি আসছি ভেবে আমি পা বাড়িয়েছি, কিন্তু বাড়িয়েছি কোন দিকে? আরো গঙ্গার দিকে। আমি ভাবছি বাড়ি যাচ্ছি আর আমার পা যাচ্ছে গভীর গঙ্গায়। কি সুন্দর পদাবলী বাবা। মৃত্যুর একটা কারণ ঘটলে লোকে মরে যায়, আর এখানে তিনটে মৃত্যুর কারণ ঘটেছে। তিনটে মৃত্যুর কারণ। সাপে কামড়ালে লোকে মরে, বান বিদ্ধ হলে মারে, জলে ডুবে মরে, আর বিষ্ণুপ্রিয়া দেবী। তিনটেই ঘটেছে। ভুরুটা ভুজঙ্গ হয়ে দংশন করেছে, নয়নটা বান হয়ে বুকে বিঁধেছে, আর প্রেম গঙ্গায় তিনি ডুবে গিয়ে হাবুডুবু খাচ্ছেন। তিনটে মৃত্যুর কারণ একসঙ্গে ঘটেছে। তখন কাঞ্চনা বলছে, সত্যি বিষ্ণুপ্রিয়া, তোর দুঃখের কথা শুনে আমার দুঃখ পাওয়া উচিত, কিন্তু আমার তো হাসি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বান্ধবী, তো আমার হাসি পাচ্ছে, কারণ একটা কারণে লোকে মরে যায়, আর তোর এমনই কপাল, পোড়া কপাল, যে তিনটে মৃত্যুর কারণ ঘটেছে তোর। তুই তো মরবি, তুই মরে গেছিস, আমার সঙ্গে কথা বলছিস, এই আমার কপাল ভালো। একসঙ্গে মৃত্যুর কারণ তিনটে ঘটেছে তোর, তো তোমার মৃত্যু হবেই। এরকম কপাল কারণ হয় বাবা? একসঙ্গে তিনটে মৃত্যুর কারণ হয়। যদি কপাল মারাত্মক খারাপ থাকে তাহলে হয়। একটা ছোট্ট কাহিনী বলি। একজন রাজার ছেলে হয়েছে। এবার রাজা ভাবলো আমার ছেলে হয়েছে যখন, একটু জ্যোতিষী দেখিয়ে নি, এর কপালটা কেমন যাবে, ভবিষ্যতে কোনো বিপদ টিপদ আছে কি না, তাহলে বিপদ কাটানোর ব্যবস্থা করতে হবে। তা জ্যোতিষী একজন বড় ডেকে আনা হয়েছে, সব রাজ্যের বড় বড় জ্যোতিষী এসেছে। আপনি কোত্থেকে আসছেন? আমি বেনারস থেকে আসছি। আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি কামাখ্যা থেকে। আপনি কোত্থেকে আসছেন? জয় মা তারা, তারাপীঠ থেকে আসছি। বাহ, বিভিন্ন জায়গার জ্যোতিষী এসেছে। একজন তারাপীঠ, একজন কামাখ্যা, আর একজন বেনারস। তিনজনেই পণ্ডিত। বলে এখন তিনজন জ্যোতিষী হাজির হয়েছে, একজন একজন করে দেখুন আমার ছেলে। এবার একজন জ্যোতিষী দেখছে, দেখেই কি বাবা চমকে গেলেন কেন? মহারাজ, সত্যি বলবো না চাপা দিয়ে বলবো? সত্যিই বলবেন। আপনার ছেলের কিন্তু কপাল ভালো নয়, ও সর্পদংশনে মৃত্যু আছে। হ্যাঁ, সর্পদংশন? মনটা খারাপ হয়ে গেল শুনে। খুব সাবধান থাকবেন, সর্পদংশনের মৃত্যু আছে। এবার দেখবেন কোনো ডাক্তার যদি বলে দেয় যে আপনার এত বড় রোগ হয়েছে, সঙ্গে সঙ্গে মনে হয় না আর একটা ডাক্তার দেখিয়ে নি। সঙ্গে সঙ্গে ভাবলো আরেকজন জ্যোতিষী এসছে, তাকেও দেখায়। আসুন বাবা, আপনি বলুন আমার ছেলের কপালে কি আছে। তিনি আবার হাতটা দেখে বলছেন। আপনিও চমকে গেলেন কেন? বললে মহারাজ ভালো না, কপাল ভালো না আপনার ছেলের। আপনার ছেলের জলে ডুবে মৃত্যু আছে। হ্যাঁ, আগের জন বললো সর্পদংশন, আবার আপনি বলছেন জলে ডুবে। ঠিক আছে, আর একজন জ্যোতিষী তো আছে, তাকেও দেখিয়ে নি। এই যে আপনি কিন্তু শেষ জ্যোতিষী, ঠিকঠাক বললে স্বর্ণ মুদ্রা, আর ভুল যদি জ্যোতিষী করে একদম মৃত্যুদণ্ড কিন্তু। বলে ঠিক আছে মা, আমি কখনো ভুল জ্যোতিষী করিনি। আচ্ছা তাহলে বলুন আমার ছেলের কপালে কি আছে। কপাল করে আপনার ঘরে জন্ম নিয়েছে বটে, কিন্তু ভালো না কপাল। কি হয়েছে? আমি যা দেখতে পাচ্ছি ওর গাছ থেকে পড়ে মৃত্যু আছে। হ্যাঁ, তিনজন জ্যোতিষী তিন রকমের বলেছে। একজন বলছে সর্পদংশন, একজন বলছে জলে ডুবে, একজন বলছে গাছ থেকে পড়ে। তখন রাজা করলেন কি, বলে তিনজনকেই নজরবন্দি করে রাখো। জেলখানা নয়, কিন্তু নজরবন্দি থাকবে। কারণ আমার ছেলে যখন বড় হবে, সকলেই বলেছে 12 বছরে মৃত্যু ঘটবে, 12 বছরে। তো আমার ছেলে যখন 12 বছর হবে, যে কারণে আমার ছেলের মৃত্যু হবে, সেই জ্যোতিষীকে আমি পুরস্কার দেব, আর বাকি দুজনকে মৃত্যুদণ্ড। তিনজন জ্যোতিষী রাজবন্দী হয়ে থাকলো।
এবার ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, 12 বছর বয়স হয়েছে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে গেছে, অতটা বুঝতে পারেনি, রোজই খেলতে যায়, আজকেও খেলতে গেছে, কিন্তু হঠাৎ ঝড় এসেছে। আর ঝড় এসেছে বলে সব বন্ধু পালিয়ে গেছে। রাজপুত্র মনে মনে ভাবলো যে আমাকে যদি উড়িয়ে নিয়ে যায়, একটু রোগা মতন ছেলে তো, ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য ভাবলো একটা গাছ আছে, এই গাছটাকে ধরে উপরে উঠি। যে গাছটাকে ধরে উপরে উঠছে সেই গাছটা আবার পুকুরের দিকে হেলে আছে। ওই গাছটাকে ধরে উপরে যে উঠেছে, গাছের উপরে উঠেছে, গাছের উপরে ছিল একটা সাপ। সে দিয়েছে কামড়ে, আর গাছ থেকে পড়লো কোথায়? পুকুরের জলে। তাহলে কিভাবে মৃত্যু হলো? গাছ থেকেও পড়া হলো, সর্পদংশন হলো, জলেও ডোবা হলো। কপাল যদি খারাপ থাকে বাবা, ওই 3 মরণ একসঙ্গে কপালে জোটে। বিষ্ণুপ্রিয়া, তোকে গৌরাঙ্গের ভুরুটা দংশন করেছে, আবার তার নয়ন বান হয়ে বিদ্ধ হয়েছে, আবার প্রেমগঙ্গায় তুই হাবুডুবু খাচ্ছিস। তোর কপাল ওই রাজপুত্রের মতনই অবস্থা। হাসিস না সখী, হাসিস না। ওরে তুই যে আমার অন্তরঙ্গা প্রিয় সখী, আমার বাঁচার উপায় করে দে। সর্পদংশন করেছে, তাতে মন্ত্র জানিস যদি বল। আর আমাকে ওই বান বিঁধেছে, যদি তার কোনো ওষুধ জানিস বল। মন্ত্র মহৌষধি তুহু জানসি যদি, ওই মন্ত্র মহৌষধি তুহু জানসি যদি। মজু লাগি করবি উপায় রে, মজু লাগি করবি উপায় রে। বাসুদেব ঘোষে কহে, শুনো শুনো এ সখী, বাসুদেব ঘোষে কহে। শুনো শুনো এ সখী। মেদিনীপুর জেলায় জ্যান্ত সমাধি নিয়েছিলেন বাসুদেব ঘোষ। মহাপ্রভুর প্রিয় পার্ষদ শুধু নন, তিনি মহাপ্রভুর জীবনের অংশ বিশেষ তিনি লিখেওছেন। আবার মহাপ্রভুকে নিয়ে অজস্র পদাবলী লিখেছেন। তাই শুধু নয়, মহাপ্রভুর উনি প্রিয় কীর্তনিয়া। তাই সবাই তার উদ্দেশ্যে একবার প্রণাম জানাবেন। বাসুদেব ঘোষের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। বাসুদেব ঘোষে শুনো শুনো এ সখী, ওই গোড়া লাগি প্রাণ মোর যায় গো, গোড়া লাগি প্রাণ। আমার গোরা আমার গোরা গোরা লাগি কালো বড় যায় রে। শুনো শুনো এ সখী, গোরা লাগি প্রাণ মোর যায় যায় রে। প্রাণ মোর যায় রে।
खेटा धैया धेना धैया तेरे खेटा नागे धेना धैया तेरे खेटा नागे धेना धैया उतत झाड़ धुमा खेटा गीता खेटा कोता धुमा खेटा खेटा दिता खेटा निकिता खेटा धै 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 मोर खेटा झाड़ खेटा खेटा ও গোরা লাগি প্রাণ মোর যায় রে ও গোরা লাগি প্রাণ মোর যায় রে ও গোরা লাগি প্রাণ গোরা লাগি প্রাণ মোর যায় রে লাগি প্রাণ মোর যায় রে গোরা লাগি মোর যায় গোরা লাগি প্রাণ মোর যায় রে প্রাণ মোর যায় রে গোরা লাগি 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 প্রাণ মোর প্রাণ মোর যায় রে গোরা লাগি প্রাণ যায়। চলুন আমরা একটু মনটাকে আগে বৃন্দাবনে নিয়ে যাই, তারপর আবার বৈষ্ণব পদাবলিতে ফিরে আসব। এখন আমরা যে পদটি শুনব সেটি ব্রজভাষা বা মীরাবাইয়ের লেখা ভজন। মীরাবাই লিখছেন বৃন্দাবনে আমাদেরকে তিনি পৌঁছে দেবেন কিভাবে। চলো মন গঙ্গা যমুনা তীরে, যমুনা 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 গঙ্গা যমুনা তীর, যমুনা তীর, যমুনা তীর চলো। ধ্বনি গৌর হরি বল।
पानी निर्मल पानी निर्मल पानी गंगा यमुना निर्मल पानी गंगा जमुना निर्मल पानी। যমুনা के निर्मल पानी में नहाने से क्या होता? যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো? शीतल शीतल होता शरीर चलो मन गंगा जमुना चलो गंगा यमुना चलो गंगा जमुना के तीर जमुना के तीर जमुना के तीर जमुना के तीर गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो जमुना तीर जमुना तीर जमुना तीर जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? যমুনার তীরে গিয়ে কি দেখবো জানো? কি দেখবো? দেখবো বংশী बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा नाचत कान्हा नाचत कान्हा नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा संग लिए बलवीर चलो मन गंगा जमुना चलो गंगा यमुना चलो गंगा यमुना যেই ভগবান যমুনার তীরে নাচছেন তিনি দেখতে কেমন? মোর মুগুট পীতাম্বর শোহে मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोहे मोर मुकुट पीताम्बर शोभे আর কি আছে? কানে ঝলমল করছে হীরের কুণ্ডল कुंडल कुंडल झलकत हीर चलो मर गंगा यमुना तीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना সবাই মিলে একটু প্রণাম করবেন রাজস্থানের রাজকন্যা মীরাবাইকে। मीरा 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 के प्रभु ओहो मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधर मीरा
उनके चरण कमल चरण कमल चरण कमल पर शीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो 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 जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना तीर वृंदावनं सखि भुवो वितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलविधलक्ष्मी गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यम् प्रेक्ष्यादृशान्ववरतान्यसमस्तसत्त्वम्। জয় নিতাই। কলকাতা শহর অনেক বড় জায়গা, কিন্তু সব মাঠে কি আর এরোপ্লেন নামে? মাঠ তো অনেক আছে, কিন্তু এরোপ্লেন কোথায় নামে? এয়ারপোর্টে। কেন না সেখানে এরোপ্লেন নামার মতন সুন্দর একটি ব্যবস্থা করা আছে। ঠিক তেমনি সারা পৃথিবীটাই ভগবানের প্রিয় জায়গা, কিন্তু লীলা করতে তিনি নেমে এসেছেন বৃন্দাবনে। কারণ ব্রজগোপীর ভালোবাসায় তার আসার মতন একটা পরিস্থিতি সেইখানে তৈরি হয়ে আছে। তাই ভাগবত বলছে বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম। ওই দেখ সখী, বৃন্দাবনের কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে। কীর্তি কখন ছড়ায় বাবা? কারোর কীর্তি ছড়ায় কখন? যখন তার কপালে লক্ষ্মী লাভ হয়। লক্ষ্মীর অনেক রূপ আছে। কারোর কাছে অর্থটাই লক্ষ্মী, কারোর কাছে সৌভাগ্যটাই লক্ষ্মী, কারোর কাছে যশোলক্ষ্মী, কারোর কাছে বিদ্যাটাই লক্ষ্মী। নানা রূপে লক্ষ্মী পাওয়া যায়। তো বৃন্দাবনের ক্ষেত্রে লক্ষ্মী কোনটা? দেবকী সুতপদাম্বুজলবিধলক্ষ্মী। লক্ষ্মী লাভ হলে তার নাম ফাটে। উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে বিষয়টা। মনে করুন একটা চায়ের দোকানে একটা ছেলে কাপ প্লেট ধোয়ে, আর সবাই তাকে বকা দেয়, এই কি করছিস, কাপ প্লেট নিয়ে যা, দেখছিস না পরিষ্কার করে দিয়ে জায়গাটা। সবাই বকা দেয়, তাকে দিয়ে কাজও করে আবার বকাও দেয়। কিন্তু সেই ছেলেটি যদি একটা 1 কোটি টাকার লটারি পায়, আর কেউ বকা দেবে? তখন দেখবেন তার নাম পেপারে ছাপিয়ে গেছে, পেপারে ছাপানো হয়েছে তার নাম, যে অমুক একটি ছেলে কাপ প্লেট ধোয়ে চায়ের দোকানে সে 1 কোটি টাকা পেয়েছে। সারা পৃথিবীর লোক তার নাম জেনে গেল। কেন না 1 কোটি টাকার লটারি পেয়েছে, লক্ষ্মী লাভ হয়েছে বলে তার নাম পেটে গেল। ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়। কেন? তার লক্ষ্মী লাভ হয়েছে। কোন লক্ষ্মী? দেবকী সুতপদাম্বুজলবিধলক্ষ্মী। অর্থাৎ দেবকী সুত পদাম্বুজ। দেবকী সুত মানে দেবকীর ছেলে কৃষ্ণ। পদাম্বুজ মানে চরণ কমল। শ্রীকৃষ্ণের চরণ কমলটাকে বুকের মাঝে লক্ষ্মীর মতো করে পেয়েছে বৃন্দাবন। তাই তার নাম শাস্ত্রের পাতায় পাতায়। আর শ্রীকৃষ্ণ এসে কি করলেন? এত সুন্দর বাঁশি বাজালেন। গোবিন্দ বেণুমনুমত্তময়ূরনৃত্যম। এত সুন্দর বাঁশি বাজালেন শ্রীকৃষ্ণ যে মত্ত ময়ূর ভাবছে আকাশে মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করছে। প্রেক্ষ্যাদৃশান্ববরতান্যসমস্তসত্ত্বম। গোবিন্দের বাঁশি শুনে আর ময়ূরের নাচ দেখে অন্যান্য প্রাণী যারা, তারাও আনন্দে মুখরিত। সেই বৃন্দাবন। কিন্তু মায়েরা, আজকের লীলাটা কি? পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলে? পূর্বরাগের সংজ্ঞা বলছেন শ্রীপাদ রূপ গোস্বামী। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী বলছেন পূর্বরাগ কাকে বলে। আগে সংস্কৃতটা শুনে নি, তারপর বাংলা করছি। রতিরিয়া সঙ্গমা পূর্বম দর্শন শ্রবণাদিয়া তয়োরুন্মীলতে প্রাজ্ঞৈ পূর্বরাগ সৌচ্যতে। রতিরিয়া
तयोरुर्मिलते प्राग् पूर्वरागो शौच्यते हरि ओम 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 डुबोलो गंगाय गाधे गो আমি থেহ নাহি পায়ো ডুবনু গঙ্গা অগাধে তবে বাবা এই গঙ্গা কিন্তু ঘোলা জলের গঙ্গা নয়। কোন গঙ্গা? আমি ডুবে মোলাম গো ডুবে মোলাম গো ওই গৌর প্রেম গঙ্গায় আমি ডুবে মোলাম গো ওই গৌর প্রেম গঙ্গায় আমি ডুবে মোলাম গো গৌর প্রেম গঙ্গায় এখন আমার বাঁচার উপায় বলে দে গৌর প্রেম গঙ্গায় আমায় আচার উপায় বলে ওই গৌর প্রেম গঙ্গায় আচার উপায় বলে গৌর প্রেম গঙ্গায় আচার উপায় বলে ওই গৌর প্রেম গঙ্গায় আচার উপায় বলে ডুবে মোলাম ডুবানু গঙ্গায় গাধে থেহ নাহি পায়ো ডুবানু গঙ্গায় গাধে আমায় গৌরাঙ্গের ভুরুটা ভুজঙ্গ হয়ে দংশন করলো, আর গৌরাঙ্গের নয়ন বান হয়ে বুকে বিদ্ধ হলো, আর গৌরাঙ্গের প্রেমের গঙ্গায় আমি ডুবে হাবুডুবু খাচ্ছি। এখন আমার বাঁচার উপায় আর কি হতে পারে? তোর প্রাণ সজনী রয়েতে পড়ে গেল चेतो दर्पण मार्जनं भव महा दावाग्नि निर्वापनम् श्रेयः कैरव चन्द्रिका वितरणम् विद्यावधु जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदम् पूर्णामृतास्वादनम् सर्वात्मा स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम् सर्वात्मा स्नपनं परं विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তন। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সকলের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ এই দাদার গৃহ প্রাঙ্গণে বিভাস দাদার গৃহ প্রাঙ্গণে ভুবন মঙ্গল হরি সংকীর্তনের যে এত সুন্দর ব্যবস্থা হয়েছে, বহু বছরের আন্তরিকতা এই দাদার সঙ্গে। যখন আমার মনে হচ্ছে হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম, হ্যাঁ সেই সময় বোধহয় এসেছিল, মাধ্যমিকের সময়।